বর্তমানে গরিবদের জাতীয় মাছ হচ্ছে পাঙ্গাস। কারণ হচ্ছে ইলিশ তো আমরা শুধু নামমাত্রই দেখি, কিন্তু চোখে দেখা যায় না, শুধু নামমাত্রই শুনি। তো যাই হোক, এই জাতীয় পাঙ্গাস মাছ আমাদের গরিবের জন্য ৩ বেলা না পেলেও ১ বেলা পেয়ে থাকি। তো যাই হোক, এই পাঙ্গাসগুলো কিভাবে ধরা হয় বিল থেকে আমরা অনেকেই জানি এবং অনেকেই জানি না। তো এই পাঙ্গাস মাছগুলো এখন তোলা হয়েছে স্যাম্পলের জন্য। আমরা যখন বাজার থেকে মাছ ক্রয় করি, মাছ কিন্তু তেমন বেছে নেওয়ার সুযোগ থাকে না। কিন্তু বিল থেকে মাছ কিভাবে তোলা হচ্ছে সম্পূর্ণই থাকছে আজকের এই ভিডিওতে। তাই সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। দেখুন কত বড় একটি বিল, এই মাছগুলো আবার ছেড়ে দেওয়া হচ্ছে। ওই যে আগেই বলছিলাম, এই মাছগুলো স্যাম্পলের জন্য ধরা হয়েছে। তো এই মাছগুলো ধরাতে যিনি চাষি আছেন, মাছ বিক্রি করবেন বিক্রেতা, উনি কি বলেন আজকে এই ভিডিওতে সম্পূর্ণই থাকছে। তাই ভিডিওটি শুরু করা যাক। এই বিলে প্রতি মাছের ওজন ৫ থেকে ৬ কেজি এবং তারও উপরে হয়ে থাকে। তো এই হচ্ছে আমি, আপনাদের প্রিয় ভাই, বন্ধু এবং আত্মীয় স্বজন কিংবা শুভাকাঙ্ক্ষী। তো বিলটি আপনারা দেখতে পেলেন, অনেক অনেক বড় একটি বিল। তো আমরা কিন্তু আগেই বলেছিলাম মাছগুলো কিভাবে ধরা হয় এবং এক টানে কতগুলো মাছ আসে। হ্যাঁ প্রিয় ভাই, এটি সকলের প্রশ্ন থাকতে পারে। তো এক টানে প্রায় ৫ থেকে ১০ লাখ টাকার অধিক মাছ জালে ধরা পড়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু মাছগুলো অনেক বড়, তাই দামও একটু বেশি হয়ে থাকে। তো আমরা এভাবেই দেখতে পেলাম যে আজকে কিভাবে মাছ ধরা হচ্ছে। তো চলুন আবারও ভিডিওটি কন্টিনিউ করা যাক। ওই যে আলা সারি দিন, আলা সারি দিন। জি প্রিয় ভাই, আমি কিন্তু আগেই বলেছিলাম যে বিক্রেতা কি বলে আমরা শুনবো। তো বিক্রেতা কি বলল আপনারা শুনতে পেলেন। তো এভাবেই কিন্তু বিল থেকে মাছ ধরা হয়। তো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতোই এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। মাছ বাড়ি খেলে কিন্তু